হোয়াট ইজ দ্য স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সলভ করবো তোমাদের 2026 সালে যশোর বোর্ডের 2 অধ্যায়ের যে ম্যাথটি আসছে তোমাদের একেবারে গতি চ্যাপ্টারে ফিজিক্সের। এখানে তোমাদের প্রশ্নটা দিচ্ছে হচ্ছে, শুভ ও নিশাদ 2 ভাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে রওনা দিল। যাত্রাপথে শুভ 10 মিটার পার সেকেন্ড সমবেগে এবং নিশাদ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে। নিশাদের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা রো নম্বরটা তুলি। এখানে আমাদের নিশাতেরটা চাইছে, তো তাহলে নিশাতের এখানে তোমার ত্বরণ ছিল, দেখো তোমার ত্বরণের মান এখানে দিয়ে দিছে। তাহলে নিশাতের ত্বরণ এই সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমার বলছে কি, নিশাতের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে যেহেতু সমতরণে হয়েছে, তাহলে এর শিওর আদি বেগ যেটা ছিল, মানে আদি বেগটা হবে 0। আদি বেগটা হবে 0। তাহলে আমরা যে তম সেকেন্ড নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এস সমান ইউ প্লাস হাফ এ টু ডি মাইনাস 1। ঠিক আছে, এবার এখানে আমরা মান বসাবো, আর এখানে তোমার S9 হবে, কারণ আমরা এখানে 9তম সেকেন্ডের মানটা বের করবো। আর এখানে ইউ এর মান বসাও, ইউ এর মান হচ্ছে 0, হাফ এই যে ত্বরণের মান হচ্ছে 2 ইন্টু, আর এই যে টি এর মান হচ্ছে তোমার 9 মাইনাস 1। এখানে যততম সেকেন্ডটা মানে বের করবো তত সেকেন্ডের মান এই জায়গাটায় বসাবো। তাহলে এটা 0, এই হাফ হাফ কাটা, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 9 2 18, 18 মাইনাস 1 17। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 17 মিটার। তাহলে নিশাতের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 17 মিটার। ঠিক আছে, এবার আমরা সলভ করবো হচ্ছে ঘ নম্বর। এখানে ফার্স্টে আমরা টপিকটা বুঝি। যদি নিশাত 20 মিটার পিছন থেকে উল্লেখিত ত্বরণে যাত্রা শুরু করে, দেখো মনে করো এই গোলকটা হচ্ছে নিশাত, এই গোলকটা হচ্ছে নিশাত, আর এই গোলকটা হচ্ছে শুভ। ঠিক আছে, এই গোলকটা নিশাত, এই গোলকটা শুভ। এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 20 মিটার। ঠিক আছে, মধ্যকার দূরত্ব হচ্ছে 20 মিটার। এবার আমাদের বলছে, যদি নিশাত 20 মিটার পিছন থেকে উল্লেখিত ত্বরণের যাত্রা শুরু করে, তাদের বিদ্যালয়ের পৌঁছানোর সময় গাণিতিকভাবে নির্ণয় করো। তাহলে আমরা আগে এখানে কাটা দিয়ে শুরু করবো, আগে আমরা নিশাতেরটা দিয়ে শুরু করি। ঠিক আছে, তাহলে এটা ঘ নাম্বার S1, এটা নিশাতের ক্ষেত্রে। তাহলে নিশাত আমাদের কিসে গিয়েছে? নিশাত গিয়েছে হচ্ছে তোমার সুষম ত্বরণে। তাহলে আমরা এখানে সূত্র কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু সমতরণে গিয়েছে, তাহলে ইউ সমান 0 ইন্টু টি হাফ, তারপরে ত্বরণের মান দেখো 2 ইন্টু টি স্কোয়ার। এই 2 কেটে গেল, তাহলে এখানে তোমার থাকছে টি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিশাতের ক্ষেত্রে। এবার আমরা বের করবো শুভর হচ্ছে কি ছিল? শুভ ছিল তোমার S2। শুভ কিসে গিয়েছে? শুভ গিয়েছে সমবেগে। সমবেগের সূত্র কি? S ইকুয়াল VT। এখন শুভর এখানে বেগ ছিল 10, তাহলে এটা হচ্ছে তোমার 10t। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো সব? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন মতে এই S1 মাইনাস S2 সমান হচ্ছে 20 মিটার। এই ধরনের ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা অলওয়েজ যেটা করবো, যে পিছনে থাকবে তারটা আগে নিতে হবে, যে পিছনে থাকবে তারটা আগে নিতে হবে, যে আগে থাকবে তারটা পরে নিতে হবে। যে ওইখান থেকে ডিসটেন্সটা তোমার হচ্ছে ইয়া দিতে হবে। তাহলে এখানে S1 এর মান দেখো আমরা পাইছি হচ্ছে টি স্কোয়ার। S2 এর মান পাইছি আমরা হচ্ছে 10t সমান হচ্ছে এখানে 20। আচ্ছা, আমি হচ্ছে তাহলে এবার ইয়া করো, টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 20 সমান 0। এবার এখান থেকে তোমার দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলাতে হবে। দ্বিঘাত সূত্রে যদি ফেলাও, তাহলে এটা তোমার হবে টি ইকুয়াল মাইনাস 11.70 সেকেন্ড। আরেকটা মান আসবে মাইনাসে। আর আমরা জানি যে সময়ের মান কখনো ঋণাত্মক হয় না।
তাই এইটা তোমার হচ্ছে অ্যান্সার। এটা তুমি ক্যালকুলেটরও মারতে পারো, যদি তুমি মনে করো যে না আমি দীঘাতে সূত্র মেনে করবো, তাও হবে। তো ভাই আশা করছি যে ভিডিও যদি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।